রাজ্য পালাবদলের পরে অনুপ্রবেশ রোধে কড়া আইন লাগু করেছে রাজ্য সরকার। দিকে দিকে শুরু হয়েছে হোল্ডিং সেন্টার, আর তাতেই শঙ্কার সিঁদুরে মেঘ দেখছেন অবৈধ অনুপ্রবেশকারীরা। ভিড় জমাচ্ছেন বিভিন্ন সীমান্তে। হাকিমপুর চেকপোস্টে সেই ছবি ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। তবে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের মুখে তৃণমূলের সুযোগ করে দেওয়ার প্রসঙ্গ উঠে এলো। অনুপ্রবেশকারীদের কাজ করার সুযোগ করে দিয়েছিল তৃণমূল নেতারা, এমনই সব বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। আমার বাড়িতে কাজ করি তো, ওখানে কাজের লোক তো খোঁজে, লোকে কাজে যাবে কাজ করবে এইভাবে খোঁজে লোকে। তারা ওখানকার লোক না না, তারা শুধু কাজের লোক চাই। কাজ তারা তৃণমূল। তাদের নাম জানেন? না, নাম জানি না, এমনি চিনি, নাম জানি না। তারা সব বড় লোক মানুষ, তাদের বাড়ি আমরা কাজকর্ম করতাম। কোন দল করতো তারা? তারা তৃণমূলের লোক। রুটি রোজগার জায়গা আছে, যে কাজটা আমরা 500 টাকায় শ্রমিকের মূল্য হওয়া উচিত ছিল, সেই কাজটা তারাই 200 টাকায় কি 300 টাকায় করতো। এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, দিত। এখানে আধার কার্ড, আমাদের এখানে যারা নেতাগোতা ছিল তারা অনেকেই আধার কার্ড তৈরি করে দিত, তাদেরকে প্রশ্রয় দিত। হ্যাঁ, তৃণমূল সরকারের আমল তো পড়ে, তাই ঠিক। এখানে 10 বছরের ভেতরেই পড়ে বাংলাদেশ থেকে। যারা করতো এই কাজগুলো তারা খুব গোপনে করতো। হ্যাঁ, রাত্রিবেলায় করতো, গোপনে করতো। হ্যাঁ, আমরা 6টা বাজলি আর গেছে তালা দিয়ে যাই, আর যা হয় ওদিকে হোক যাই, আমরা দেখিনি কিছু না। 26 নির্বাচনে অনুপ্রবেশ ইস্যুতে ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপি। রাজ্যে প্রচারে এসে স্বয়ং প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকে পরিণত করেছে তৃণমূল। टीएमसी सरकार घुसपैठियों के बचाव में लगी है, इसलिए ये तृणमूल वाले एसआईआर का विरोध कर रहे हैं ताकि घुसपैठियों की पहचान न हो सके। उल्टा टीएमसी सीए को रद्द करने की धमकी दे रही है, यानी जिन शरणार्थी हिंदुओं को नागरिकता मिली है, ये उनकी नागरिकता छीनेंगे, और वो नागरिकता ये किसको देंगे? अवैध घुसपैठियों को, क्योंकि इन घुसपैठियों को टीएमसी अपना वोट बैंक मानती है। প্রধানমন্ত্রীর অভিযোগ যে সর্বৈব সত্যি তা কার্যত হাকিমপুর চেকপোস্টের অবৈধ অনুপ্রবেশকারীদের বক্তব্যে স্পষ্ট। তারাই আনকাট জানাচ্ছেন তৃণমূল আমলেই চোরাপথে বঙ্গে প্রবেশ, এমনকি তৃণমূল নেতাদের সাহায্য সহযোগিতায় কর্মসংস্থানের ব্যবস্থা। আর বঙ্গের যোগ্য মেধাবীরা রাজপথে দিনের পর দিন চোখের জল ফেলছেন। তাদের দিকে ঘুরেও তাকায়নি তৃণমূল, কারণ শিক্ষিত মেধাবীদের হয়তো ভোট ব্যাংক হিসেবে মনেই করতো না প্রাক্তন শাসক দল। সে কারণেই হয়তো অনুপ্রবেশকারী ও ভুয়ো ভোটকে বেশি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছিল। তবে এসআইআর হতেই কার্যত ধুয়ে মুছে সাফ তৃণমূল। এবার বিজেপি সরকারের জামানায় বঙ্গ থেকে নিশ্চিহ্নের পথে অনুপ্রবেশকারীরা, তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় জাকির সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।